পরবর্তীতে বিজিবি ফায়ার সার্ভিস পারছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক আগুন ধরে গেছে, আপনারা যে যা আছেন মুজিবতনের সেপে চলে আসেন। এই কথা শোনা মাত্র আমরা আমাদের যেসব লোকজন স্টাফ ছিলাম আমরা সমস্ত জায়গায় চলে গেলাম। মুজিবতন নিয়ে আমরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, সিঁড়িগুলো আপনার ধোঁয়ায় ভর্তি, কালো ধোঁয়া। আমরা খুব কষ্ট করে আস্তে আস্তে মুজিবতন নিয়ে সবাই সহযোগিতায় কিছু রুগী আমরা নামাতে পারিনি, তখন আস্তে আস্তে আমরা নেবে চলে আসছি। তখন এই গিলাস ভেঙে ওই গ্লাসটাকে কেউ ভেঙে দিচ্ছে, কি আগুনটা ভেঙে গেছে এটা আমরা বুঝতে পারিনি। গ্লাস ভেঙে পড়ছিল, আমার মাথায় পড়ছিল গ্লাস ভেঙে আমার মাথা কেটে গেছিল। যাক ব্যান্ডেজ করে দিচ্ছে, সমস্যা হয়নি। তারপরে আমাদের ফায়ার সার্ভিস প্রশাসনের কর্মকর্তারা এসে সব আপনারা প্রিন্ট মিডিয়ার লোকজন যারা আছেন সব এসে সার্বিক সহযোগিতায় আশপাশের যেসব ক্লিনিক হাসপাতাল আছে সবাই চলে আসছিল এখানে। এসে আমাদের স্টাফ মিলে সবাই সহযোগিতা আমাদের ভালোভাবে বের করে নিয়ে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে চলে গেছে। না, আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের ধোঁয়ায় যে সমস্যাটা হয়েছে মূলত আমরা তো নিচে চলে আসছিলাম, আমরা নিচে অব্যাহত ছিলাম কাজে। দুটো নামার জন্য আমরা লিফটে আর খেয়াল করতে পারিনি। আমাদের লিফট অপারেটর ছিল। কতজন রুগী ছিল? তাদের কাছে বিঘ্ন ঘটবে, আপনারা দয়া করে একটু ওই পাশে চেপে যান। 60 জন মতো আনুমানিক মোটামুটি। হ্যাঁ, আর যে টাইমটা আমাদের পেশেন্ট পাঠিয়ে মানে আমাদের আউট পেশেন্ট দেখা শুরু হয়তো 3টা থেকে 2:30-3টা থেকে কেবল আমাদের পেশেন্ট আসা শুরু হয়েছিল, তখনই কিন্তু 6:00টার দিকে এটা হয়েছে। এখন আমরা তো বলছিলাম বুঝতে পারিনি এগুলো সঠিক, তারপরেও এগুলো আমাদের নিচে যারা ছিল ওনারা বলতে পারবেন। সব রোগীদেরকে জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালে উপস্থিত হয়, যেহেতু এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল, ইনফ্যান্ট বেবি ছিল, অনেক অসুস্থ লোক ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের পার্শ্ববর্তী আর 4টা ইউনিট দেখছেন অনিয়ম সব জায়গায় উনি ঘুরছেন। সাতক্ষীরা আমাদের সরকারি হাসপাতালের পাশাপাশি এখানে বিশ্বাস এবং আস্থার যে প্রতিষ্ঠান বিলিস হাসপাতাল, সেটাতে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে একটা অগ্নিকাণ্ড ঘটে এবং এটা নিয়ে সবাই যে ভীতিটা পাচ্ছে। অগ্নিকাণ্ডটা যা শুধু একটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, এখানে অনেকগুলো সেন্ট্রাল অক্সিজেনের লাইন ছিল। লাইনে কাজ করাকালীন সময়ে একটা অগ্নিস্ফুলিঙ্গ ঘটে এবং সেন্ট্রাল লাইনের অক্সিজেন থেকে অক্সিজেন বের হওয়ার কারণে দ্রুত ধোঁয়া সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এবং মূলত মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমাদের প্রত্যেকটা ফ্লোর ঠিক আছে, আর যে রুগীগুলি এখানে চিকিৎসারত অবস্থায় ছিল তাদেরকে আমরা সেফ ট্রান্সফার করছি সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজে। আমাদের আইসিইউ এবং এনআইসিইউতে যত রুগী ভর্তি ছিলেন তাদেরকে আমরা সেফ ট্রান্সফার করতে পারছি আলহামদুলিল্লাহ, যে কোনো রুগীর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর প্রতিষ্ঠানের একবারে বেসমেন্ট মেমব্রেন থেকে শুরু করে উপর পর্যন্ত টোটাল কোনো প্রাতিষ্ঠানিক কোনো অগ্নিকাণ্ডের জন্য ক্ষয়ক্ষতি হয় নাই এবং নিচে বর্তমান অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ধোঁয়া যেটা ছিল সেটাও নিয়ন্ত্রণে। আমরা কিছুক্ষণের মধ্যে এটাকে আমরা স্বাভাবিক পর্যায়ে পাবো বা আশা করছি। সাতক্ষীরাবাসীর জন্য আমি বলতে চাই যে ভীতিটা আপনারা পাচ্ছেন এখন আসলে এখানে ওই রকম কোনো কিছু না, শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডার থেকে সেন্ট্রাল লাইন থেকে গ্যাস লিক করার কারণে একটা অগ্নিস্ফুলিঙ্গের পরে এই ঘটনা ঘটে। আপনারা দুশ্চিন্তা করবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে এটা স্বাভাবিক অবস্থায় আসবে। খুব শীঘ্রই এটা আবার চিকিৎসার জন্য আমরা চেষ্টা করবো, যাতে সাধারণ মানুষ এখানে এসে যে চিকিৎসা সেবা নিতে চায় সেটার পরিবেশ করার জন্য আমরা চেষ্টা করছি। ধন্যবাদ।